বড় মানে একটা বড় লড়াই, যে লড়াইটা একটা মানুষ বিশেষ করে আমাদের মতন মানে অল্প শিক্ষিত মানুষের কাছে এটা একটা কঠিন লড়াই। এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, উনি তখন বিরোধী দলনেতা ছিলেন। ওনার লড়াইটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ লড়াই ছিল। নমস্কার, রাষ্ট্র টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে মানুষটার সঙ্গে সাক্ষাৎকার নিতে চলেছি, যার নামটা সন্দেশখালীর ইতিহাসে এখনো জল করছে, এবং তিনি এইবার হিঙ্গলগঞ্জ থেকে তিনি কিন্তু নবনির্বাচিত বিধায়ক হয়েছেন। আর কেউ নয়, রেখা পাত্র। নমস্কার দিদি, রাষ্ট্র টিভিতে আপনাদের স্বাগত। নমস্কার দিদি, আপনি প্রথম যে প্রশ্নটা করছি, যে আপনার যে লড়াইটা, সেখান থেকে রাজনৈতিক মহলে আসা, একজন এমএলএ হওয়া, কেমন লাগছে আপনার জিনিসটা? দেখুন, লড়াইটা কিন্তু আমাদের খুব কঠিনই ছিল। প্রথমে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আমরা কখনোই ভাবিনি যে আমাদের জন্য কোনো একটা রাজনৈতিক দল এতটা ভাববে কিংবা আমাদেরকে এতটা সম্মানও দেবেন। আমরা শুধুমাত্র চেয়েছিলাম যে সরকারের কর্মী এবং যার পোষা গুন্ডা বাহিনী আমাদের উপর এত অত্যাচার করছে, তারা শুধুমাত্র সেই দলের মুখ্যমন্ত্রী অন্তত আমাদের একটু সম্মান জানাকে আমাদের পাশে এসে দাঁড়াক, আমরা এটুকু চেয়েছিলাম। তারপর আমরা সেই দলকে কোনোদিনই সমর্থন আমাদেরকে করেননি। আর আমরা যতটুকু দেখেছি লড়াইয়ের ময়দানে নেমে, যে একটা দল যে দল হিন্দু বিদ্বেষী দল, নারী বিদ্বেষী দল, নারীর সম্মানের কোনো মূল্য নেই, আমাদের হিন্দু সনাতন ধর্মের কোনো মূল্য নেই তাদের কাছে। সেই জায়গার থেকে লড়াই করতে করতে হঠাৎ আমাদের সন্দেশখালীতে আমাদের রাজ্যের রাজ্যপাল এলেন। আসার পরে উনি আসলেন, দেখলেন, চলে গেলেন। আমরা ভেবেছিলাম হয়তো সরকারেরা গুরুত্ব দিয়েছে, দেখে গেছেন কিছু একটা হবে। তারপরে ধাপে ধাপে প্রিয়াঙ্কা টেপরিপাল, আমাদের যে আইনজীবী দিদি, উনিও আসলেন। এসে প্রত্যেকটা মানুষের অভিযোগ উনি নিজে বসে বসে কমপ্লেনগুলো লজ করালেন। উনি ওনার জমি জায়গা থেকে শুরু করে বিভিন্ন মায়েদের নারী নির্যাতন থেকে শুরু করে সবটা উনি দেখলেন। দেখার পরে হঠাৎ একদিন শুনলাম যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন। উনি আসলেন। উনি সন্দেশখালী যত মহিলাদের উপর অত্যাচার হয়েছিলেন, সেই মুহূর্তে যতগুলো মহিলার নাম এসেছিল, প্রত্যেকটা মহিলার বাড়িতে গেছিলেন এবং আমাদের পুরো সেই পাড়াগুলো উনি পায়ে হেঁটেছিলেন। আর আমার বাড়িতেও গেছিলেন, গিয়ে আমাকে উনি আশ্বস্ত করেছিলেন যে আমরা পাশে আছি, তোমরা লড়াই চালিয়ে যাও, তোমাদের সম্মানের লড়াইয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তোমাদের সঙ্গ দেব। হঠাৎ করে কিছুদিন পরে আমাদের ডেকে পাঠানো হয় লোকসভার নির্বাচনের কিছুদিন আগে। আমরা সেটা গেলাম, ওনার ওখানে অফিসে গেলাম, গিয়ে জানতে পারি যে আমাকে লোকসভার টিকিট দেওয়া হয়। এটা নতুন একটা কি বলবো, একটা লড়াই থেকে আর একটা লড়াইয়ে অনুপ্রবেশ করা এবং সেই লড়াইয়ে যোগদান করা একটা একটা বড় লড়াই, যে লড়াইটা একটা মানুষ বিশেষ করে আমাদের মতন অল্প শিক্ষিত মানুষের কাছে এটা একটা কঠিন লড়াই। যারা শিক্ষা ঠিক শিক্ষিত নয়, একটা শিক্ষিত মানুষও হিমশিম খেয়ে যায় এই ময়দানে লড়াই করার জন্য। এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করেছি এবং সেই 2024 সালে আমরা জেতা লোকসভাটাও কোনো একটা চক্রান্তের কারণে আমাদেরকে হারানো হয়। সেটা আমরা ভোট কেন্দ্রে কিন্তু আমরা হারিনি, আমাদের গণনা কেন্দ্রে হারানো হয়। আর সেটাকে আমি কখনো মন থেকে মেনে নিতে পারিনি যে জেতা লোকসভাটাকে আমরা হারতে পারি না। এখানে কোনো রকম কারসাজি চলেছিল, চক্রান্ত চলেছিল। আর সেটা এখন আমার রাজ্য থেকে বিধানসভা থেকে কেন্দ্র, প্রত্যেকটা মানুষ জানেন এবং নেতাকর্মীরা জানেন। প্রধানমন্ত্রী থেকে আমাদের বিরোধী দলনেতা জানতেন এবং সেখান থেকে আমাদের যে রাজ্য সভাপতি আমাদের যিনি ছিলেন সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার মহাশয়, উনিও ছিলেন তখন রাজ্য সভাপতি। তো সেইখান থেকে সবাই জানেন যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট লুট হয় এবং সাধারণ মানুষ কিভাবে এখানে নিপীড়িত নির্যাতিত হয়ে চলেছেন। তো ওনারা আবারও আমাকে একটা সুযোগ দিয়েছেন হিঙ্গলগঞ্জ বিধানসভার থেকে। আমরা লড়াই করেছি, আমিও লড়াই করেছি যতটুকু, তার থেকেও অধিক লড়াই করেছে হিঙ্গলগঞ্জের যারা অত্যাচারিত নিপীড়িত মানুষ, যারা আজকে এই তৃণমূল সরকারের
দ্বারা যারা অত্যাচারিত, তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বিদেশে কাজ করে খেতেন, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, তারাও কিন্তু সমানভাবে আমাদের সঙ্গ দিয়েছেন এবং স্বতঃস্ফূর্ত লড়াই করেছেন আমাদের সাথে। তার সাথে সাথে একটা মেন ভূমিকা যেটা রাখেন, এটা হলো আমাদের যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, উনি তখন বিরোধী দলনেতা ছিলেন। ওনার লড়াইটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ লড়াই ছিল। ওনাকে আমি যেভাবে দেখেছি গত সেই 2024 থেকেই 26 অবধি, ওনার মতন এই পশ্চিমবঙ্গের মাটিতে আমি এরকম এখন অবধি লড়াই করার মতন একজন নেতা তো দূরে থাকে, একটা নেতৃত্বকেও আমার চোখে দেখিনি। তো ওনার এই লড়াইয়ে আমি কিন্তু আজকের যদি এই হিঙ্গলগঞ্জের বিধায়িকা হয়ে থাকি, সেটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, আমাদের এখন বর্তমান যিনি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ওনাদের নেতৃত্বে সবথেকে যদি বলবো যে যদি মানে গভীর থেকে গভীরতম জায়গা থেকে যদি লড়াইয়ে যদি আমাকে সাপোর্ট করে থাকেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওনার যারা সক্রেতরা আছেন, ওনারাই আমাকে সাপোর্ট করে গেছেন।